কর্ন চিকেন স্যালাড। তার জন্য আমি এই যে চিকেনের ব্রেস্টের সলিড যে মাংসটা হয় সেটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরগানো, দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে ডলে ডলে। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা এখন রেখে দেবো 1 ঘন্টার জন্য সাইডে। কর্ন চিকেন স্যালাডটা বানানোর জন্য কিন্তু আগে কর্ন আর চিকেনটা ফ্রাই করতে হবে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার। বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। বাটারটা গলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন। ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছে রসুনটা কিন্তু হালকা একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পপকর্ন। এটা হালকাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার আমি সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু অরগানো, ভালো ফ্লেভার আসবে, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা ভেজে নেব। হাই আছে কিন্তু ভাজতে হবে, লো আছে কিন্তু আপনারা ভাজতে যাবেন না বন্ধুরা। এটা হাই আছে ভেজে নিতে হবে সুন্দরভাবে। খুব ভালোভাবে কর্নটা আমার ফ্রাই করা হয়ে গেছে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। কর্নগুলো আমি তুলে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এই যে বাটার আর তেলটা যে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নেব। হালকা আছে ফ্রাই করতে হবে। এটা সময় নেবে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এক একটা পিঠ হতে সময় নেবে 3-3.5 মিনিট মতো এরকম করে। এবার ভেজে নেবে। 3.5 মিনিট মতো সময় হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। অপর পিঠটাও ঠিক সেমভাবে যখন টাইম নেবে ভেজে নেবো টাইম নিয়ে। চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, যে শক্ত হয়ে গেছে মানে এটা হয়ে গেছে। 8 মিনিট সময় লেগেছে। এখন আমি তুলে নেব একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোটো ছোটো একটু টুকরো করে নেব ছুরির মাধ্যমে। তারপরে কিন্তু স্যালাডটা বানিয়ে দেখাবো। ফাইনালি কিন্তু আমি স্যালাডটা তৈরি করছি। তার জন্য কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মেয়োনিজ। এই মেয়োনিজের মধ্যে আমি কিছুটা উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে মধু, এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি একটা বড় আর পাত্র নিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। আর এটাতেই খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি যেরকম কেটে নিয়েছি একটা পেঁয়াজ, এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা শসা এটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আর একটা টমেটো। আস্তে আস্তে করে সব উপকরণ এর মধ্যে ঢেলে দেব। এবার দেবো এই চিকেন, যেটা আমি ফ্রাই করে নিয়েছি একটু আগে। এটা আগেই বলেছি টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কর্ন। এবার আমি হালকাভাবে তুলে তুলে মেখে নেব। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু বড় পাত্রে নিলে বেশি ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।